নমস্কার বন্ধুরা, আমি অনিন্দিতা, পরিযায়ী অনিন্দিতায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের আদালাজকি বাবরিতে ঘোরাতে নিয়ে যাব। এই বাবরি কথার অর্থ হচ্ছে কুয়ো। এটি আহমেদাবাদ থেকে 18 কিলোমিটার আর আহমেদাবাদের রাজধানী গান্ধীনগর থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। গুজরাটের যত সুন্দর সুন্দর বাবরি আছে তার মধ্যে এটি অন্যতম। এটির পেছনে একটি ছোট ইতিহাস লুকিয়ে আছে, যেটা আমি আপনাদের সংক্ষেপে বলবো। এটি রানী রুদা দেবী 1499 সালে ওনার স্বামীর স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করেছেন, যিনি বাঘেলা সাম্রাজ্যের রাজা বীরসিংহ স্ত্রী ছিলেন। ইতিহাস অনুযায়ী 15বিংশ শতাব্দীতে রানা বীরসিংহ শাসনকাল ছিল। এই সময় এই সাম্রাজ্য দান্ডাই দেশ নামে জানা যেত। বীরসিংহের শাসনকালে খুব জলের সমস্যায় পড়তে হতো, শুধুমাত্র বৃষ্টির জলের ওপর নির্ভর করেই থাকতে হতো। তখন রাজা আদেশ দেন যে এই এলাকায় একটা বড় এবং গভীর কুয়া নির্মাণ কার্য শেষ হবার আগেই প্রতিবেশী মুসলিম শাসক মোহাম্মদ বেগডা দন্ডাই দেশে আক্রমণ করেছিল, আর তার ফলে রাজা বীরসিংহ মারা যান। সেই সময় রাজা বীরসিংহের স্ত্রী রানী রুদাবাই সতীদাহ হতে চেয়েছিলেন, কিন্তু মোহাম্মদ বেগডা রুদাবাইকে বাধা দেন এবং উনাকে বিয়ের প্রস্তাব দেন। রানীও একটা শর্ত রাখেন, এই বলে যে এর জন্য বেগডাকে কুয়োর নির্মাণ কার্য পুরো করতে হবে। বেগডা রানীর শর্ত মেনে কুয়োর নির্মাণ কার্য শেষ করেন, কিন্তু রানী ওই কুয়োর পাশে পরিক্রমা করবার সময় কুয়োতে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ বিসর্জন দেন। এই বাবরির বিশেষতা হলো এতে 3টে প্রবেশদ্বার আছে এবং বাবরিটি অনেকগুলো খাম্বার উপরে দাঁড়িয়ে আছে। এই নির্মাণে কোনো রকম সিমেন্ট ব্যবহার করা হয়নি, এটি ইন্টারলকের মাধ্যমে সেট করা রয়েছে। অষ্টকোণীয় আকারের তৈরি অবিশ্বাস্যকর আশ্চর্যজনক ঐতিহাসিক স্মারকের ছাদে বানানো ছিদ্র থেকে সূর্যের আলো এসে পড়ে। এই আকর্ষক সংরচনাকে এমনভাবে বানানো হয়েছে যে বাবরির ভেতরের তাপমান বাইরের তাপমাত্রা থেকে 6 ডিগ্রি কম থাকে। বাস্তুকলার একটি নিদর্শন ইসলামী ফুল আর জ্যামিতিক ডিজাইন, আর হিন্দু আর জৈন ধর্মের চিহ্ন আর প্রতীক পুরোপুরি মিলেমিশে আছে। আর নর্তকী, সঙ্গীতকার, মাখন তুলছে এমন মহিলার ছবিও খোদাই করা আছে। আর আছে হিন্দু দেবতা, হাতি, ফুল, মাছ, পাতা, পাখি আর ইসলামিক ফুল আর বুর্জ। অষ্টকোণীয় আকারের বাবরি অনেকগুলি খাম্বার উপরে দাঁড়িয়ে আছে। প্রতিটি তলায় অনেক লোকজন দাঁড়ানোর জন্য পর্যাপ্ত পরিমাণে জায়গা বানানো আছে। আর কুয়োর অনেক গভীর খোদাই করা হয়েছে, যাতে বর্ষার জল না হলেও লোকজনেরা যাতে পানীয় জলের অভাব না ভোগে। শোনা যায় যে গ্রামবাসীরা এখান থেকে জল নিতে এবং দেবদেবীদের পূজা করতে আসতেন। স্থানীয় লোকেদের বিশ্বাস যে এই কুয়োর পাড়ে বানানো নবগ্রহ খারাপ আত্মার থেকে রক্ষা করে।
আর একটি কূপের কাছে পাওয়া সমাধি। কূপটি নির্মাণকারী 5 রাজমিস্ত্রির কবর ভাবের কাছে দেখা যায়। বেগদা রাজমিস্ত্রিদের জিজ্ঞাসা করেছিলেন যে তারা কি এরকম আরেকটি কূপ তৈরি করতে পারবে, এবং তারা রাজি হলে বেগদা তাদের পরিবর্তে মৃত্যুদণ্ড দেয়। বেগদা স্টেপওয়েলের স্থাপত্যের উৎকর্ষ দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি একটি প্রতিরূপ তৈরি করতে চাননি। তার ফলস্বরূপ রাজমিস্ত্রিদের তিনি মৃত্যুদণ্ড দেন। সত্যি ভারতবর্ষ এক বৈচিত্র্যময় দেশ। ভারতবর্ষের প্রতিটি কোণে কোণে ইতিহাস ছড়িয়ে আছে, এবং যে কোনো স্থাপনার পেছনেই লুকিয়ে আছে তার ইতিহাস। আমি চেষ্টা করেছি এই সমস্ত জায়গার ইতিহাস অল্প বিস্তর তুলে ধরতে। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে প্লিজ আপনারা আমাকে অবশ্যই জানাবেন। আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার খুব শীঘ্রই আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।